কেউ বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা কি এটা ছানা ছাড়া এত সুন্দর সুজি দিয়ে মিষ্টি। সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় বন্ধুরা, কম সময়ের মধ্যে হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ছানা ছাড়া সুজি দিয়ে সাদা মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা, হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা, তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের এই মিষ্টি রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছে তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলে যাব রান্নাঘরে। উনুন ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিব। 2 কাপ দুধ নিয়েছি, কড়াই দিয়ে দিব। তোমরা চাইলে লিকুইড দুধটাও কিন্তু নিতে পারো। দুধটা আমি হালকা গরম করে নেব। দুধটা আমি হালকা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব আমি 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এক কাপ মেপে নিয়েছি আমি 2 কাপ দুধ। তো 1 কাপ নিয়েছি আমি সুজি। যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু দুধটা নিতে হবে। এবার আমি আঁচটা কমিয়ে সুজিটাকে অল্প অল্প করে দেবো আর অনবরত নাড়তে থাকবো, আর নাহলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে। তাই একসঙ্গে দিবেন না সুজিটাকে। তো এভাবে অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নেব। আর নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না বন্ধুরা, অনবরত কিন্তু এভাবে করে নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি শুকিয়ে নিব, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, সুজির মিষ্টিটা বানানো খুবই সহজ, কিন্তু পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবেন না কি করে আমি বানাচ্ছি। ছানা ছাড়া এত সুন্দর যে সুজি দিয়ে মিষ্টি হয় বন্ধুরা, ভিডিওটা টেনে না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো সুজির ডোটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সুজির ডোটাকে আমি থালার মধ্যে নামিয়ে নিব। তো ঠান্ডা করে নেব সুজির ডোটাকে। সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। 10 টাকা প্যাকেটের আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই আমুল দুধটা দিলে বন্ধুরা মিষ্টির স্বাদটা কিন্তু 3 গুণ বেড়ে যায়, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 2 চামচ ময়দা। আর ময়দা দেওয়ার কারণে বন্ধুরা মিষ্টিটা কিন্তু ফেটে যাবে না, খুব সুন্দরভাবে হবে তৈরি। আর অল্প দিয়ে দিব লবণ। আর মিষ্টির জিনিসে লবণ দিলে বন্ধুরা খেতে বেশ ভালোই লাগে। আর তোমাদেরকে যদি পছন্দ না হয় তাহলে এখানে নাও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে মেখে নেব। সুজির ডোটাকে আমি সময় নিয়ে মথে নেব 2-3 মিনিট, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হবে আর স্পঞ্জি হবে মিষ্টিগুলো। আর সুজির ডোটা মাখতে মাখতে বন্ধুরা এভাবে করে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। তো অল্প করে ঘি দিয়ে এখানে মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ডোটা কিন্তু মাখানো হবে আর হাতের মধ্যে লেগে যাবে না। আর দেখুন ঘি দিয়ে মাখার পরে কিন্তু আর লেগে যাচ্ছে না থালার মধ্যে। সুজির ডোটাকে আমি ঘি দিয়ে ভালো করে মথে নিয়েছি, আর দেখুন একেবারে স্মুথ হয়েছে। তা হাতে একটুখানি ঘি লাগিয়ে নিব, হাতের মধ্যে আর লেগে যাবে না। তো এখন আমি মিষ্টি শেপ করে বানিয়ে নিব ছোট ছোট করে। হাতের মধ্যে গোল গোল করে শেপ করে নেব। হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে শেপ করে নিয়েছি। এখন আমি চ্যাপটা করে নেব। তো এভাবে করে আমি চ্যাপটা করে নেব।
আর মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে এটা লক্ষ্য করতে হবে। তো দেখুন এভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর তৈরি করানো খুবই সহজ বন্ধুরা, একদম দেখলে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজেই। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। মিষ্টিটার এখন আমি সেরা তৈরি করে নেব। তো 1 বাটি নিয়েছি চিনি, আর এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। খুব বেশি ঘন সেরা করব না, একটু পাতলা সেরা করব আমি। একটু এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি। চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব। চিনি জলটা ভালো করে ফুটিয়ে আমি ঘন একটা সেরা তৈরি করে নিয়েছি। এখন আমি সুজির মিষ্টিগুলোকে দিয়ে দিব সেরার মধ্যে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিব একদম মিডিয়াম আঁচে। 5 মিনিট সুজির মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। আর দেখুন আগের তুলনায় কিন্তু সুজির মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দরভাবে সেরাটা ঢুকেছে মিষ্টির গায়ে। তো মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো মিষ্টিগুলোকে আমি 10 মিনিট ঠান্ডা করে নেব। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। সুজির মিষ্টিগুলোকে আমি 10 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এখন আমি থালার মধ্যে তুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে সেরাটা ঢুকেছে মিষ্টির মধ্যে। সব আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি আমি। এই শুকনো নারকেলের গুঁড়োতে আমি কোট করে নেব মিষ্টিগুলোকে। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু কোট করে নিতে পারো। তো একটা করে মিষ্টি এভাবে করে কোট করে নেব। তো একটা মিষ্টি আমি কোট করে নিয়েছি। আর সুজির মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা, কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা সুজি দিয়ে মিষ্টি তৈরি করানো হয়েছে ছানা ছাড়া। তো একইভাবে আমি সবগুলোই কোট করে নেব। আর কত সুন্দর লাগছে মিষ্টিগুলো বন্ধুরা। আর দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। সুজি দিয়ে যেগুলো মিষ্টি তৈরি করা হয়েছে বন্ধুরা, কেউ বিশ্বাসই করতে পারবে না ছানা ছাড়া কত সুন্দর সুজি দিয়ে মিষ্টি হয়েছে। সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি। আর নিয়েছি সাজার জন্য তেস্তা বাদাম কুচি। তেস্তা বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নেব, তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় বন্ধুরা, কম সময়ের মধ্যে হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, তেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। কেউ বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা কি এটা ছানা ছাড়া এত সুন্দর সুজি দিয়ে মিষ্টি। আর দেখতে তো অসাধারণ হয়েছে বন্ধুরা, একদম লোভনীয় হয়েছে। আর একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। আর দেখুন কতটা অসালো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে।
তো বাড়িতে যদি একবার বানিয়ে না খান বন্ধুরা, তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন না কতটা। তো সুজির মিষ্টিটা খেয়ে বলছি অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে খেতে, অসাধারণ হয়েছে বন্ধুরা, বলার কিছু নেই, এতটাই টেস্ট হয়েছে। ছানা ছাড়া যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, বাড়িতে যদি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এই পর্যন্তই।